হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটায় তোমাদেরকে দেখাবো যে কল রেকর্ডিংয়ের বিষয়ে দেখাবো। তো এখনও অবধি যারা কল রেকর্ডিং করতে পারে না বা কল রেকর্ডিং সেটিংস থেকে অটোমেটিক কল রেকর্ডিং কী করে রাখবে ফোনের মধ্যে সেটা জানে না, শুধু তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখো, সেটা আমি অনুরোধ করব, তাহলে সবাই বুঝতে পারবে। এখন যে আমরা স্মার্টফোনেতে কল রেকর্ড করতে চাই, অপরজনের কাছে অ্যালার্ট চাই যে কলটা রেকর্ড হচ্ছে, তো তার জন্য সে অ্যালার্ট হয়ে যায় বা কলটা কেটে দেয়। তো তার জন্য সেটা কি করে বন্ধ করবে বা কী করবে সেটাও দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরুতে একটাই কথা বলবো, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো আমার রেমান5 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওতে একটা লাইক করে দাও, ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয়। যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরুতেই প্রথমে তোমরা চলে যাবে তোমাদের ফোনের ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে চলে আসলে ডায়াল প্যাডে আসা মাত্র এরকম একটা ইন্টারফেসে খুলে যাবে। তো তোমাদের দেখবে উপরের দিকে বা নিচের দিকে কোনো একটা সেটিং অপশন থাকবে। তো আমার যেমন এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে হাত মারলেই সেটিংটা এসে যাচ্ছে। তো তোমাদের এখানে একটা সেটিংস থাকবে, মানে আমার এটা ওপো ফোন যেহেতু স্মার্টফোন, তো তোমাদের যে কোনো ফোনে সেখানে একটা সেটিং ডায়াল প্যাডে সেটিং অপশন থাকবে। তো সেখান থেকে এখানে যে কল রেকর্ডিং অপশনটা, তো কল রেকর্ডিং অপশনটা খুঁজে আনবে। থাকবে, অবশ্যই থাকবে, তোমরা দেখে নেবে একটু। তো থাকবে, তো এখানে হচ্ছে যে মেন এটা কাজটা। তো আমরা যদি কোনো সময় যে আমাদের ফোনটাকে অটোমেটিক কল রেকর্ডিং করতে চাই, যে কোনো কল আসবে কারোর নাম্বারে বা অন্যান্য নাম্বারে, সেই নাম্বারগুলো আমরা যেমন রেকর্ডিং শুনতে পারি, সেটা করে রাখতে চাই। তো সেখান থেকে এখানে আছে অটোমেটিকলি রেকর্ড আনকাউন্ট নাম্বার, তো এটাকে আমরা অন করে রাখতে পারি, অলওয়েজ রেকর্ড। তো এটা টার্ন অন করে দিলাম, তাহলে কি আমাদের ফোনেতে অন্য কোনো নাম্বার থেকে ফোন আসলে সেটা অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো এবার এখানে আছে যেটা তার নিচেটা আছে অটোমেটিক্যালি কল রেকর্ড দিস নাম্বার। তো এখানে আমরা নাম্বার চয়েস করে রাখতে পারি যে এই নাম্বারগুলোকে আমরা মানে সন্দেহ বা এই নাম্বারগুলো কোনো প্রবলেম আছে বা কিছুটা প্রাইভেসি আছে, তো এই নাম্বারগুলো রেকর্ড করতে চাই। তো সেখান থেকে এখানে এরকম করে নাম্বার সিলেক্ট করে নিতে পারো, এরকম করে সিলেক্ট করে এখানে যেটা আছে এটা টার্ন অন করে দিতে পারো, অ্যালওয়েজ রেকর্ড। তো এরকম করে এই নাম্বারগুলো যখন কল হবে বা কথা হবে তখনই রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমি করলাম না, আমি এটা সাপোজ আমাদেরকে দেখানোর জন্য, তো আমি এগুলো কেটে দিলাম, দেওয়ার পর ব্যাক চলে আসলাম। এখন যে আমাদের স্মার্টফোনে যে আমরা কল রেকর্ড করলে এখানে যে মানে অন্য কারো ফোনেতে সেটা শোনায় বা রেকর্ড হচ্ছে কলটা, তো তার জন্য এখানে আমাদের স্মার্টফোনেতে কী আছে যে এই যে এই অপশনটা আছে প্লে অডিও টোনস ইনসাইডেড ডিসপ্লেয়ার, এটা এখান থেকে এখানে এটা অফ থাকবে। তো এখান থেকে এটাকে অন করে দেবে। এটাকে অন করলে কী হবে, যে রেকর্ড হচ্ছে সেটা তো আর বলবে না, কিন্তু এখানে একটা ট্রিং করে একটা বাজনার মতো হবে, ঠিক আছে, একটা ঘন্টার মতো হবে। সেটা যার ফোনটা রেকর্ড করতে সে বুঝতে পারবে না, ঠিক আছে। তো এবার যে আমরা যেটা অটোমেটিক্যালি করে রেখেছি কল রেকর্ডটা, তো এখানে যে আছে ডিলেট রেকর্ডিং, তো ডিলেট রেকর্ডিং এখানে যদি এটা নেভার থেকে তো রেখে দিতে পারো, নেভার মানে কখনো ডিলেট হবে না। বাকি যদি চাও যে 7 দিনের মধ্যে আমি দেখে বাকিটা রিমুভ হয়ে যাবে, তাহলে 7 দিন করে দিতে পারো বা 14 দিন করে রাখতে পারো বা 30 ডেজও করে দিতে পারো। 30 ডেজ পরে যদি দেখতে চাও তো ভালো, নাহলে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের রেকর্ডিংয়ের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওতে যদি ভালো লাগে তো ছোট্ট করে কমেন্ট করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যাদের দরকার তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও।